দিয়ে নয়, নাক দিয়েই ঘন্টার পর ঘন্টা বাজাতে পারেন মাউথ অর্গান। মাউথ অর্গান একটি বিশেষ বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র সাধারণত মুখ দিয়ে বাজানো হয়। শ্বাস প্রশ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে মাউথ অর্গানই সুরের ঝংকার ওঠে। এই মাউথ অর্গান শুধু মুখ দিয়ে বাজানো নয়, মুখের পাশাপাশি নাক দিয়ে বাজানোর অনায়াস কৌশল রপ্ত করেছেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষা দলের এক ব্যক্তি, আর তাতেই তিনি সুনাম অর্জন করেছেন। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী। তার ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড ও সম্মান। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা জন্মগত বিরল প্রতিভার অধিকারী, আবার কিছু মানুষ নিজেদের চেষ্টায় নিজেকে ব্যতিক্রমী করে তোলেন। সেরকমই একজন মহিষা দলের চয়ন চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর জুড়ে তার একটাই পরিচিতি, তিনি মাউথ অর্গান শিল্পী। কিন্তু তিনি মাউথ অর্গান মুখ দিয়ে বাজানোর পাশাপাশি অনায়াসে নাক দিয়ে বাজানোর কৌশল রপ্ত করেছেন। মুখের পাশাপাশি বিভিন্ন গানের সুর মাউথ অর্গানই নাক দিয়ে অনায়াসভাবে বাজাতে পারেন তিনি। একটানা 12 ঘন্টা নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর জন্য তিনি লিমকা বুক অফ রেকর্ডসের অধিকারী। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকেই তিনি সম্মানিত হয়েছেন। বাংলার বেসরকারি টিভি চ্যানেলে জনপ্রিয় রিয়ালিটি শোতেও অংশগ্রহণ করেছেন তার এই বিশেষ প্রতিভার কারণে। মাউথ অর্গান শিল্পী চয়ন চক্রবর্তীর কথায় ছোটবেলায় 12-13 বছর বয়সে মাউথ অর্গান শিখবে বলে বাড়িতে জানান। বাবা সঙ্গীত জগতের মানুষ ছিলেন, তাই ছেলের বাসনা পূরণ করার জন্য মাউথ অর্গান কে শেখায় তার খোঁজ শুরু করেন। অবশেষে হাওড়ার নামী এক মাউথ অর্গান শিল্পী শ্যামল সেনের কাছে শুরু হয় মাউথ অর্গানের তালিম। তারপর হঠাৎই নিজের একদিন মনে হয় মাউথ অর্গান নাক দিয়ে বাজালে কেমন হয়। সেই ভাবনা থেকে নাক দিয়ে মাউথ অর্গান বাজানোর চেষ্টা শুরু হয়। প্রথম ঠিকঠাক হচ্ছিল না, কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর বর্তমানে নাক দিয়ে মাউথ অর্গান বাজানো সহজ হয়ে উঠেছে। চয়ন চক্রবর্তী নিজের ছোট ব্যবসার পাশাপাশি নিজের শিল্পী সত্তাকেও সমান তালে বয়ে নিয়ে চলছেন। বর্তমানে তিনি একজন প্রতিষ্ঠিত মাউথ অর্গান শিল্পী ও শিক্ষক। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি দুবাই, কোরিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রয়েছে তার শিক্ষার্থী। অনলাইনের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের মাউথ অর্গান শিক্ষার্থীদের মাউথ অর্গান বাজানো শেখান। চয়ন চক্রবর্তী জানান, একসময় মাউথ অর্গান ভারতের বিভিন্ন বিখ্যাত গানে ব্যবহার হয়েছিল। ধীরে ধীরে তার প্রভাব কমে। বর্তমানে আবারও মাউথ অর্গান স্বমহিমায় ফিরে এসেছে। বহু মানুষ মাউথ অর্গান শিখছে। তার নিজের অফলাইন ও অনলাইন ক্লাসে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। আপনি মাউথ অর্গান কত বছর ধরে বাজাচ্ছেন? মাউথ অর্গান দেখতে দেখতে প্রায় 25 বছর হতে, আমি 1999 থেকে 1999 সাল থেকে বাজাচ্ছি। হ্যাঁ, প্রায় 25 বছর হয়ে গেল বাজাচ্ছি। মানে মাউথ অর্গানের শিক্ষাটা কীভাবে? মাউথ অর্গানের শিক্ষা, আমার গুরুদেবের নাম শৈবাল সেন, হাওড়াতে বাড়ি। ওনার কাছেই আমার শেখা। ছোটো বয়সে? হ্যাঁ, একদম ছোটো বয়সে, তখন 13-14 বছর বয়স হবে সম্ভবত। সেই সময় হঠাৎ করেই একদিন টিভিতে মিলন গুপ্তজির ইন্টারভিউ দেখি। উনি মিলন গুপ্তজি বলতে আমাদের মাউথ অর্গানের পথিকৃৎ বলা যেতে পারে। সারা ভারতবর্ষে উনি এই যন্ত্রটিকে জনপ্রিয় করেছেন। তা ওনার একটি ইন্টারভিউ হঠাৎ করেই আমার চোখে পড়ে, এবং দেখার পরে এতটাই অভিভূত হয়ে পড়ি এবং এই যন্ত্রটির প্রেমে পড়ি মাউথ অর্গানের, যে সেটা আমি শিখবো বলে মনস্থির করি। এবং কার কাছে শিখবো সেরকম আমার বাড়ির আশেপাশে কাউকেই পেলাম না, এবং তখন খোঁজাখুঁজি করতে করতে আমার গুরুদেবের সঙ্গে যোগাযোগ হয় এবং ওনার কাছেই শেখা শুরু। সবাই মুখ দিয়ে মাউথ অর্গান বাজান, আপনার একটা বিশেষ প্রতিভা, যার জন্য লিমকা বুক অফ রেকর্ডসও পেয়েছেন। এই নাক দিয়ে মাউথ অর্গান বাজানো, এটা কিভাবে সম্ভব? এটা মানে হঠাৎ করেই একদিন মনে পড়ে খুব ভালোভাবেই, যে একদিন প্র্যাকটিস করছি বাড়িতে বসে, রোজ রেওয়াজ করতাম আগে। রেওয়াজ করতে করতে হঠাৎ করে মাথায় এলো যে এটা তো আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাজিয়ে থাকি, তা আমরা তো নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। হ্যাঁ, তা নাক দিয়ে কেন বাজানো যেতে পারে না? নাক দিয়ে তো নিশ্চয়ই চেষ্টা করলে হবে। এই জিনিসটা যখনই হঠাৎ করে মাথায় এলো, তখনই চেষ্টাটা শুরু করি। কিন্তু দেখা গেল না, মুখ দিয়ে যতটা ভালোভাবে পারছি, নাক দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু হাল ছেড়ে দিইনি, চেষ্টা চালিয়ে গিয়েছি, এবং যত হচ্ছে না যেন একটা জেদ চেপে বসছে না, এটা করতেই হবে। ভেবেছি যখন নিশ্চয়ই এটা করে একটা গান হলেও করে দেখব যে বাজানো যায় কি না। তা সেইভাবে আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে 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 দেখলাম আয়ত্তে এলো জিনিসটা। হ্যাঁ,
এবং নাক দিয়ে আস্তে আস্তে করে বাজানো শুরু করলাম। তার জন্য রেকর্ডও হয়েছে। হ্যাঁ অবশ্যই, রেকর্ডটা তখন হবে বলে আশা করিনি, তখন বাজাচ্ছি, পরিচিতির মাধ্যমে একজন বলল যে নাক দিয়ে বাজানোটা তো আমরা কখনোই সেরকমভাবে শুনিনি এবং কেউ বাজায় বলে জানিও না, এটা তো একটা ভালো রেকর্ড হতে পারে। আমাদের ইন্ডিয়াতে যেমন লিমকা বুক রয়েছে, সারা বিশ্বে যেমন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, এসব জায়গায় যারা একটু নতুন কিছু করে তাদের রেকর্ডগুলো রেকর্ড হিসেবে রাখা থাকে, তা তুমিও যোগাযোগ করো না লিমকা বুকের সঙ্গে। জিনিসটা আমার খুব মাথায় লাগে যে হ্যাঁ তো তাও তো হতে পারে অবশ্যই। তখন আস্তে আস্তে করে যোগাযোগ, তখন এত ইন্টারনেট আমাদের স্মার্টফোন টোন কিছুই আসেনি, বিভিন্ন রকমভাবে সাইবার ক্যাফেতে বসে টসে ওদের ওয়েবসাইট টাইট ঘেটে যোগাযোগ করা, ওদেরকে জানানো, আমি জানাই যে নাক দিয়ে বাজাচ্ছি, ওরাও খুব ইন্টারেস্টেড হয় ব্যাপারটা সম্পর্কে, বলে হ্যাঁ বেশ কয়েক ঘন্টা যদি বাজানো যায় এটা কিন্তু একটা ভালো রেকর্ড হতে পারে। তা আমি তো শুনে খুব অবাক হলাম, বেশ কয়েক ঘন্টা বাজাতে হবে, তখন তো সবাই হয়তো 5-10 মিনিট বাজাচ্ছি। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একটু সময় নিচ্ছি, আমি অবশ্যই নিজে প্রস্তুত হয়ে আমি আবার জানাবো। এবং সেই থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম। 2008 সালের আগস্ট মাসে একটা ডেট ফিক্সড হয় মহিষাদলে, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য সেদিন বসেছিলাম এবং সকাল 8:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত 12 ঘন্টা বাজিয়েছিলাম। হ্যাঁ, সেটা এখনও ইন্ট্যাক্ট আছে রেকর্ডটা, কেউ ভাঙতে পারেনি, এটা ন্যাশনাল রেকর্ড হিসেবে লিমকা বুক অফ। এখন কোনটা প্রেফার করেন, মুখ দিয়ে না নাক দিয়ে? না, দুটো আলাদা ব্যাপার। নাক দিয়ে মুখ দিয়ে বাজানো, নাক দিয়ে বাজানোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। মুখ দিয়ে শুনতে যতটা ভালো লাগে, নাক দিয়ে কিন্তু শুনতে ততটা ভালো লাগে না। সেই জন্য কোনো প্রোগ্রামে গেলে সবাই নাক দিয়ে শুনতে চায়, অবশ্যই তাদেরকে শোনাই, কিন্তু মুখ দিয়েও শোনাই, কারণ মুখ দিয়ে যতটা বাজানো ভালো রকম বেশ কিছু বাজানোর মধ্যে সাউন্ড এফেক্ট দেওয়া হয়, অর্নামেন্টাল কিছু এফেক্ট দেওয়া হয় যেটা শুনতে অনেক শ্রুতি মধুর লাগে, সেটা তো নাক দিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে নাক দিয়ে বাজানোটা একদমই নতুনত্ব জিনিস, খুব মানুষ খুব পছন্দ করে নাক দিয়ে বাজানোটাও, এবং আমি অবশ্যই এটা পছন্দ করি। আর এজন্যই তো আপনি বিখ্যাত, নাক দিয়ে মাউতর্গান। হ্যাঁ, সেটা খুব ভালো লাগে, খুব নিজে একটা স্যাটিসফ্যাকশন যে একটা নতুন কিছু করতে পেরেছি, এবং এটার মাধ্যম দিয়ে এক সময় ইচ্ছে ছিল একটা মানুষের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেবো। কারণ যখন আমি শেখা শুরু করি কিংবা আস্তে আস্তে শেখানো শুরু করি, বাচ্চাদের নিয়ে বাবা মারা আসতো, প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করতো যে এটা শিখলে মানুষের কোনো ক্ষতি হবে না তো আমার বাচ্চাটার? কারণ অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এটা নাকি হার্টের পক্ষে খুব খারাপ, বাজালে নাকি খুব লাংসের ক্ষতি হয়। কিন্তু আমি যতজনের সঙ্গে কথা বলেছি ডাক্তারদের সঙ্গে, যে বলেছি না একদমই খারাপ হয় না, বরঞ্চ খুব ভালো, এটা একটা ব্রিদিং এক্সারসাইজ, খুব সুন্দর হয়। তা আমি সেটা নাক দিয়ে বাজানোর মধ্যেও একটা মেসেজ পাঠানোর চেষ্টা করতাম মানুষের মধ্যে, যে দেখো মুখ দিয়ে নয়, শুধু আমি নাক দিয়েও বাজাচ্ছি, আমি তো ভালোভাবেই সুস্থ আছি, এটা এতটুকু ক্ষতি করে না। সেখান থেকেই আরো বেশি করে নাক দিয়ে এইরকম কারণগুলোর জন্যই আরো বেশি করে নাক দিয়ে বাজানো। মাউতর্গানের এখন ভবিষ্যৎ কি? হ্যাঁ, ভবিষ্যৎ বলতে অবশ্যই এটা একটা ভালো দিক ইদানিং দেখতে পাচ্ছি, মানুষ ভীষণ রকমভাবে এটা শিখতে চাইছে। এই 2020-20 আগে, লকডাউনের ঠিক আগে কিন্তু এই জিনিসটা অতটা পপুলারিটি ছিল, মানুষ শিখতে চাইতো, কিন্তু সেরকমভাবে প্ল্যাটফর্মটা তৈরি হয়ে ওঠেনি। কিন্তু এই লকডাউনের পর থেকে দেখছি মানুষ যখন আস্তে আস্তে করে কর্মহীন বাড়িতে বসে আছে, কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছে, সেই থেকে কিন্তু এটার পরিচিতিটা, এটার শেখার আগ্রহটা মানুষের মধ্যে দেখছি অনেক বেড়েছে। অনলাইনে যখন শেখা শুরু হলো, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ অবশ্যই আমি অনলাইনে শেখাই, এবং অনলাইনে আমার প্রচুর ছাত্রছাত্রী দেশে বিদেশেও রয়েছে, অন্যান্য কোথায় কোথায় ছাত্র আছে আমার? বিভিন্ন দেশে, দুবাই থেকে 2জন শেখে, বাংলাদেশে রয়েছে, কোরিয়াতে রয়েছে একটি বাচ্চা শেখে, তারপরে এরকম বিভিন্ন জায়গা থেকে রয়েছে, এবং অন্যান্য স্টেটে, মহারাষ্ট্র থেকে, তারপরে দিল্লি থেকে, বহু জায়গা থেকে রয়েছে। প্রতিদিন সন্ধ্যের পর থেকে অনলাইন ক্লাসগুলো নিয়ে থাকি। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।